বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে কিন্তু আর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনতে হবে না। এইভাবে বাড়িতে খুব সহজেই সুজির মালাই চমচম করে খাওয়ালে সেই অতিথি কিন্তু আপনার প্রশংসা করবেই। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি মিষ্টি নিয়ে। আমার আজকের মিষ্টির রেসিপি সুজির মালাই চমচম। এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সুজির মালাই চমচম বানানোর জন্য প্রথমেই আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘিটা আমি কিন্তু সারা কড়াইয়ের গায়ের মধ্যে মাখিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি 200 গ্রাম মতো সুজি নিয়েছি। এবার সুজিটাকে কিন্তু ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুজির মধ্যে একটা সুন্দর ঘিয়ের গন্ধ চলে আসে। আর যখনই সুজিটা ভাজা হয়ে যাবে তখন দেখবেন সুজিটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। সুজিটা কিন্তু একেবারেই লাল করে ভাজবেন না, একটু হালকা ভেজে নিলেই যথেষ্ট। এরপরে আমি 300 গ্রাম মতো দুধ আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা সুজির ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আমি এই ডোটার মধ্যে চিনিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও ব্যবহার করতে পারেন। তবে চিনিটা দিলে কিন্তু হালকা একটুখানি মিষ্টি মিষ্টি হয়, বেশ ভালোই লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। তো দেখতেই পাচ্ছেন, এরপর কিন্তু আমি নামিয়ে রেখে দিচ্ছি। তারপর ওই কড়াইটাই ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 500 গ্রাম মতো দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নিতে হবে, মানে দুধের একটা মালাই তৈরি করে নিতে হবে। এরপর আগেই বললাম সুজিটা কিন্তু আমি নামিয়ে রেখেছি। সেই সুজিটাকে কিন্তু হালকা ঠান্ডা করে তারপর এরমভাবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এইরকমভাবে মসৃণ করে নিতে হবে। এরপরে কিন্তু ছোট ছোট লেচি কেটে এরকম গোল গোল শেপ করে নিচ্ছি। আমি এখানে গোল গোল শেপ করছি, আপনারা চাইলে কিন্তু একটু লম্বাটেও করতে পারেন, মানে যার যেরকম পছন্দ আর কি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল গোল করে রাখছি। আর মিষ্টির শেপটা কিন্তু এইরকম বড়ও করা যাবে না, আবার খুব বেশি ছোটও করা যাবে না। যেহেতু এটা সুজির, যখন দুধে চোয়াবেন তখন কিন্তু এটা একটু ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কত সুন্দর শেপগুলো তৈরি করে নিয়েছি মিষ্টির। এদিকে কিন্তু দুধটাও আমার বেশ ঘন করে জাল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আমুল দুধটা দিলে কিন্তু এটা খেতেও ভীষণ টেস্টি হয়, আর চটজলদি কিন্তু বেশ ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ঘন হয়ে গেছে, এবং এটা কিন্তু ভীষণই খেতে ভালো হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা কম বেশি করে নেবেন, যে যেরকম মিষ্টি খাবেন। তারপর দিয়ে দিলাম একটু কেশর, যাতে দুধের রঙটা একটু সুন্দর আসে। তো দেখুন, কেশরটা দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি যে সুজির আমি শেপগুলো তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এরপর মিষ্টিগুলো দিয়ে কিন্তু আমি 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দিয়ে কিন্তু আমি 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দুধের কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর মিষ্টিগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে কিন্তু দুধটা ঢুকে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে রেডি। কত সুন্দর টকবক করে ফুটছে, আর মিষ্টিগুলোর সাইজ কিন্তু একটু আয়তনে বেড়ে গেছে। তো বন্ধুরা, এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু মিষ্টি তৈরি করে আপনারা বাড়িতে অতিথি আসলে খুব সহজেই এই মিষ্টিটা খাওয়াতে পারেন। ভীষণই টেস্টি হয় খেতে। এরপরে আমি একটুখানি পেস্তা ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একেবারে মিষ্টির দোকানের মতোই ডেকোরেশনটা লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর লাগছে মিষ্টিটাকে দেখতে। এইরকমভাবে কিন্তু মিষ্টিটা আপনারা বাড়িতে খুব সহজেই খুব কম উপকরণে তৈরি করতে পারেন। বাড়িতে যদি দুটো জিনিস থাকে তাহলেই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এই মিষ্টিটা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, ভীষণই সুস্বাদু হয়। আমার এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন।
তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি, আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।